নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বানাবো আলুর নাগেট। তো আলুর নাগেটটা বানানোর জন্য আমি কয়টা আলু ছেলে নিছি। আলুর নাগেটটা কীভাবে বানাবো আপনাদের দেখাবো। এই দেখেন আমি কয়টা আলু ছেলে নিছি। আলুগুলো ছোট ছোট, তাই অনেকগুলো নিয়ে নিছি। এবার আলুগুলো আমি ধুয়ে নেবো। আমি এরকম করে 2-3 বার জল নিয়ে আলুগুলো ভালো করে দিয়ে নেবো। আলুগুলো ধোয়া হয়ে গেছে, আমি একটা গ্রেটারের মেশিন ইচ্ছা আছে, আলুগুলো গ্রেট করে নেব। আমি এই মেশিনটি ছোট সাইজ দিয়ে গ্রেট করবো, বড়টা দিলে বড় বড় হয়ে যাবে, তাতে ভালো হবে না, তাই ছোট সাইজটা আমি গ্রেট করে নেব। এখানে আমার সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। ছোট ফাঁসতেই গ্রেট করতে হবে, তাহলে কি এত সুন্দর হবে। বড়টাতে করলে বড় বড় হয়ে যাবে, তাতে ভালো হবে না। এবার আমি আলুগুলো ধুয়ে নেব। আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, ভালো করে চটকায় চটকায়, যতক্ষণ না পর্যন্ত সাদা জল বেরোয় ততক্ষণ আলুগুলো ভালো করে চটকায় ধুয়ে নিতে হবে। আমি একবার দিয়ে করতে উঠে নেব। এরকম করে বারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই দেখেন আলু থেকে পরিষ্কার জলটা বেরোয় আসছে, সেই ময়লা জলটা আর বেরোচ্ছে না, তার মানে আমার আলুটা ধোয়া হয়ে গেছে। এবার আমি চটকায় আলুগুলো একটা ঝুড়ি করে দিয়ে দেবো। আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে, আমি আলুগুলো একটু ভেজে নেব। তার জন্য এবার চুলোটা ধরাই দেবো। আমার চুলোটা ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসাই দেবো। আমার কড়াইটা বসানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভাজা করে নেবো আলুগুলো। যতক্ষণ না পর্যন্ত আলুটা একটা আটা ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে আলুটা ভাজি করে নেবো। ভাজার পরে একটা আঠা আঠা ভাব চলে আসে, এবার আমার আলুটা হয়ে গেছে, এবার আমি নামাই নেবো। এই গাবলায় আমি আলুগুলো নামাই নিচ্ছি। এবার আমি খুন্তির সাহায্যে একটুখানি মেলাই দেবো, যাতে আলুটা একটু জুড়ো হয়ে যায়। যেহেতু গরম আমি কেবলে নামাইছি। আমার আলুটা ঠান্ডা হয়ে গেছে, এবার আলুর ভিতরে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিতে হবে, আমি 1 চামচ আর এইটুক দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো কয়টা কাঁচা জাল কুচি। এই যে আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে, আর আমি হাত দিয়ে ভালো করে মাখাই নেবো। আমি ভালো করে চটকে চটকে আটা আটা করে নেবো। দেখেন আমি আলুটা কর্নফ্লাওয়ারের সাথে মাখা একটা ডো আকারে বানাই নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এরকম করে ভালো করে মাখাই নিতে হবে। আমি আলুটা মাখায় একটা ডো বানাই নিছি।
এই জায়গাতে ছোট ছোট করে লেচি কেটে আমি আলুর নাগেট বানাই নেব। তো এই জায়গাতে অল্প অল্প করে নিয়ে আমি নাগেটটা তৈরি করে নেব। বিভিন্ন রকম ডিজাইন বানানো যায়, আমি 3 কোণা করে বানাবো। এই দেখেন আমি এই 3 কোণা শেপ দিয়ে নাগেটগুলো বানিয়ে নিয়েছি। বিভিন্ন রকম ডিজাইন করা যায়, তো আমি এই ডিজাইনটা করেছি। তো এরকম করে সবগুলো নাগেট আমি তৈরি করে নেব। নাগেট তৈরি হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি এক এক করে আলুর নাগেটগুলো ভেজে নেব। আমি আগে থেকে করে তেলটা বসাই দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে নাগেটগুলো ভেজে নেব। এগুলো উল্টে দেবো। এখন ওই পাশটা আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে, আমি সবগুলো নাকেটে উল্টে দেবো। উল্টে বেল্টে লাল লাল করে আমি নাগেটগুলো ভেজে নেব। দেখেন আমার আলুর নাগেটগুলো ভাজা হয়ে গেছে। এটি একটু বেশি সময় ধরে নিতে হবে, বেশি জাল দিয়ে ভাজা যাবে না, আস্তে করে জাল দিয়ে এই নাগেটগুলো ভাজে নিতে হবে, যাতে একটু মুচমুচে হয়, ভিতরটাও ভালো ভাজা হয়। এই দেখেন আমার নাগেটগুলো ভাজা হয়ে গেছে। বাইরের থেকে তো মনে আছে মুচমুচে, আমি ভিতরটা ভেঙে দেখতে পাবো ভিতরে কিরকম হয়েছে। আমি এবারে নামাই নেব। দেখেন তার মানে নাগেটগুলো আমার ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি যে নাগেটগুলো আছে ওগুলো আমি একইভাবে ভেজে নেব। নাগেটগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিচ্ছি। এই দেখেন আমার সবগুলো নাগেট ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে আর কতটা মুচমুচে হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাবো। দেখেন ভিতরটাও কত সুন্দর হয়ে গেছে ভাজা। দেন আমি এবারে যে নাগেটগুলো আমার ছোট মেয়েরা খাতে দেবো। এই নাও খাও, এই জায়গায় সস মাখায় খাও। খাও খাও। কিরম হয়েছে? তোমার কেমন হয়েছে? ভালো হয়েছে? লাইক করো। তা আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, তা আমি এগুলো বানাইছি। যারা আলু খেতে পছন্দ না করে তাদেরও এরকম বানাই দেবেন, দেখবেন আলু ভেবে খেয়েই নেবে। তা আমার মেয়েরা তো আলু খেতে পছন্দ করে, আমি এগুলো বানাই দিই। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।